সো সেলফ স্টাডি এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি তুমি নিজে তোমার নিজের পড়ার অবস্থা বুঝো, তুমি নিজে জানো তোমার কোন পড়াটা ভালো কোন পড়াটা খারাপ। সো সেলফ স্টাডির জন্য আমার একটাই সাজেশন থাকবে, এটা আমি সবকিছুতে এখন এই জিনিসটা করি, ইভেন আমার নিজের ক্ষেত্রেও এই জিনিসটা করি, একটা নোটবুক মেনটেন করবা, একটা নোটবুক মেনটেন করবা। এখন ওয়াই দা নোটবুক? নোটবুক হলো কি পারো কি পারো না, এই জিনিসটা জাস্ট একটা নোটবুকে তুলবা এবং এইটার জন্য তুমি কি করবা, প্রতিটা পেজ একটা করে পেজ পার সাবজেক্ট তুমি রাখবা যে ওই সাবজেক্টে তুমি কি পারো এবং কি পারো না, এবং এই নোটবুকটাকে তুমি প্রতি 7 দিন পর পর রিভিউ করবা যে তোমার অবস্থার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। প্রথম কথা, তুমি কতক্ষণ পড়বা কি পড়বা তার থেকে বড় কথা এইটা। আচ্ছা, এরপর তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট, তোমরা যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্ট এখানে যাদের সাথে কথা বলতেছি, তোমার সেলফ স্টাডিতে তুমি প্রতিদিন একটা রোটেশন রাখার চেষ্টা করবা, সাবজেক্টের একটা রোটেশন রাখার চেষ্টা করবা। অর্থাৎ তুমি একটা বা দুইটা সাবজেক্ট রাখবা হলো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, পিসিএমবি থেকে, আর একটা সাবজেক্ট রাখবা তুমি জেনারেল। এক জিনিস বারবার বারবার পড়বা না। আচ্ছা, এরপর চলে আসি তোমার কতক্ষণ অ্যাট লিস্ট নিজেকে টাইম দেওয়া উচিত। তোমার যত কোচিং যত কিছুই থাকুক না কেন, এসএসসি 27 এর জন্যই যদি আমি বলি, তোমার অ্যাট লিস্ট 5 থেকে 6 ঘন্টার নিচে কোনোভাবেই যাওয়া পসিবল না, তোমার এতটুকু টাইম দেয়াই লাগবে। এবং 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমি বলবো যে তোমার অ্যাকচুয়ালি মেইন যে পড়াটা, তুমি 4 থেকে 4.5 ঘন্টা পড়বা হলো নতুন জিনিস তোমার যা যা বাকি, এবং 1 থেকে 1.5 ঘন্টা পড়বা হলো পুরাতন জিনিস। অর্থাৎ তুমি রিভাইজ দিবা যে তুমি কোন পার্টটা পড়তে চাচ্ছ, তুমি রিভাইজ দিবা 1 থেকে 1.5 ঘন্টা পুরাতন জিনিস শুধুমাত্র রিভাইজ দিবা। এইবার তোমার এখন এটা করা উচিত না, বাট তারপর আমি বলবো তোমার যদি হাতে সময় থাকে, একটা চ্যাপ্টার পড়ার সময় আমি কয়েকটা টিক বক্স দিচ্ছি, তোমার খাতা এটা তুলে নাও, এই টিক বক্স গুলা কমপ্লিট করার চেষ্টা করবা প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে। মেইন বুক তুমি যে ভাইয়া বা যে স্যারের কাছে পড়তেছো তার লেকচার শিট, যেমন আমার ক্ষেত্রে আমার লেকচার স্লাইড, এরপর হলো একটা প্রিপারেশন বুক এবং টেস্ট পেপার। প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে একটা ট্র্যাক রাখবা যে কোনটা তোমার হচ্ছে কোনটা তোমার হয় নাই, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা একটা চ্যাপ্টারের ক্ষেত্রে। এইভাবে যদি নিজের পড়াটাকে একটা ট্র্যাকিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারো, তোমার টাইম ম্যানেজমেন্ট খুব সুন্দর হবে, তুমি খুব এফিশিয়েন্টলি পড়তে পারবা। এন্ড আশা করি তোমার যে তুমি একটা সাবজেক্ট একটা টপিক কেন পড়ছেন, প্রতিটা চ্যাপ্টার শেষ করার পর একটা স্পেসিফিক টেকনিক আমি তোমাদেরকে বলে দেই। প্রতিটা চ্যাপ্টার শেষ করার পর তুমি চেষ্টা করবা যে তুমি যেন বইটা চোখ বন্ধ করে জিনিসটা যেন একবার পড়ে ফেলতে পারো। সো এটার একটা নাম আছে সায়েন্টিফিক, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল, ঠিক আছে? আচ্ছা, সো তুমি একটা চ্যাপ্টার পড়ার পর ওইটা বন্ধ করে জাস্ট মাথায় চিন্তা করবা তোমার কতটুকু জিনিস মনে আছে। একটা টপিক পড়ার পর বন্ধ করে মনে করবা কতটুকু জিনিস মনে আছে। এন্ড রিভিশনের কথা আমি অলরেডি বলে দিয়েছি, সো আমি স্পেস রিপিটেশনের কথা আর বললাম না। সো তুমি অ্যাক্টিভ রিকল করবে এবং তখন তুমি কনস্ট্যান্ট একটা রিভিশন প্রসেসে থাকবা, শুধু নতুন জিনিস পড়তেছো না, রিভাইজও করতেছো, তোমার সেলফ স্টাডি একটা নতুন স্ট্রাকচার ধারণ করবে। আশা করি সেলফ স্টাডি সম্বন্ধে তোমাদের যা যা জানা দরকার সব আমি বলতে পারছি। এগুলার মধ্যে তোমাদের 4টা সিস্টেম তোমাদের বলছি, যেটাই তুমি অ্যাপ্লাই করো না কেন খুব ভালো মতো দেখবা তোমার পড়ালেখা কমপ্লিট হচ্ছে। সেলফ স্টাডি নিয়ে যাদের কনফিউশন ছিল তাদেরটা কি ক্লিয়ার একটু বলো তো, বলো দেখি। কে জানে একটা বড় মেসেজ দিছো, কি দিছো আসলে? ঘুম, স্কুল এন্ড স্কুলের জন্য চলে যায় 5-6 ঘন্টা ম্যানেজ। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটা রিয়েলিটি চেক দেই। তোমাদের জন্য একটা ভিডিও মনে হয় বানানো আছে, ইফ আই এম নট রং। আমি কি এটা কোন জায়গায় দিছি রিয়েলিটি চেক নিয়ে? না, রিয়েলিটি চেকের ভিডিওটা আমি কোন জায়গায় দেই নাই, বা মোস্ট প্রবাবলি ফেসবুকে দিছি। ফেসবুকে গেলে তুমি ব্ল্যাকবোর্ড এডু পেজে একটা ভিডিও পাবা, আমি তোমাদের এসএসসি 27 এর জন্য স্পেসিফিক্যালি ওই ভিডিওটা দিছি। ভাইয়া তোমার এতটুকু রুম ফর স্পেস থাকা লাগবে। তুমি নিজেকে যদি এতটুকু স্পেস না দিতে পারো, তুমি যদি নিজেকে এই কয়েক ঘন্টা সময় না দিতে পারো,
এই টাইমটায় তুমি যদি পড়া না গোছাও, চলো কি হবে, তুমি এখন কোচিং করতেছো, বাসা টিচারের কাছে পড়তেছো, আমাদের কাছে পড়তেছো, স্কুলে ক্লাস করতেছো, স্কুলও মিস দিচ্ছ না, যখন সবগুলো জিনিস একত্রে করতেছো না, এখন তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে চলে যাক চলে যাক চলে যাক, একটু পড়া জমতেছে একটু জমছে একটু জমছে, বাট অল্প অল্প যে বলে না বুঁদ বুঁদ পানি সে হি সাগর বানতা হে, যারা হিন্দি বুঝো, যে ফোঁটা ফোঁটা পানি থেকেই তোমার সাগরের জন্ম হয়। সো তুমি যখন একটা ছোট পড়া জমাচ্ছ না, হঠাৎ করে দেখবে কি তোমার পড়া ধাম করে বড় হয়ে গেছে। তুমি স্কুল কলেজের তোমার স্কুলের সেই প্রি-টেস্ট পর্যন্ত করলা, এরপর ক্লাস করলা, করতে 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 ধাপ করে একদিন দেখবা স্কুল থেকে তোমাকে বের করে দিছে, র‍্যাক ডে হয়ে গেছে। এরপর তুমি দেখবা চোখের সামনে এসএসসি, শিক্ষামন্ত্রী লাফাইতেছে পাগলের মতো, তুমি দেখবা তোমার পড়া কিছু শেষ হয়নি। ঝামেলাটা এই জায়গায় হবে। তখন যে তুমি একটা প্যারার মধ্যে পড়বা, তোমার ওই মেন্টাল হেলথ সামলাইতে গিয়ে তোমার তখন বাসায় থাকার পরও তোমার 5 থেকে 6 ঘন্টা ম্যানেজ করতে টাফ হয়ে যাবে। ওই প্যারাটা যেন না হয় সেইটার জন্য তোমার এখন থেকে এটা করা লাগবে। আমি যে 5-6 ঘন্টা বলছি, আমি তো জানি বেশিরভাগ মানুষই তোমরা যারা এই কোচিং টোচিং করো 5-6 ঘন্টা ম্যানেজ করতে পারবে না। আমি নিজে পার করে আসছি না ভাই ওই বয়স, আমি নিজে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে পড়া, আমি জানি কোচিং এর প্রেসার ভাই এই সেই ব্লা 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 কত কিছু থাকে, বাট চেষ্টা করতে হবে যতটা বেশি পারো নিজেকে পুশ করো, প্রতিনিয়ত পুশ করো, যেন নিজের থেকে সর্বোচ্চ টাইমটা বের করতে পারো। একদম পড়ালেখা করে একদম না খাওয়া ছেড়ে একদম মানে পড়ালেখা করার কোনো দরকার নাই, কিন্তু হাইয়েস্ট যতটুকু টাইম দেওয়া যাবে, যতটুকু পড়তেছো 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 মানে তুমি পড়তেছো আর কিচ্ছু করতেছো না, এটা যেন মাথায় থাকে, তাইলেই হবে।